কিংবা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের দুবাই অফিস। এই মন্তব্য আমি করছি না, এই মন্তব্যটা ব্যক্ত করেছেন শারদা উগ্রা, যিনি একজন ভারতীয় স্পোর্টস জার্নালিস্ট এবং সেই সঙ্গে ক্রিকেট অ্যাক্টিভিস্টও তাকে বলা চলে। তিনি বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যাপারে পয়েন্ট আউট করেছেন, যে পয়েন্ট আউটগুলো গেল কদিন আগে আমাদের অনফিল্ডে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম তার সঙ্গে মিলে যাচ্ছে। তবে এর মাঝে তিনি আরেকটা পয়েন্ট রেইজ করেছেন, যেটা আসলে একজন ভারতীয়ই খুব ভালো মতো রেইজ করতে পারবেন, যেহেতু পলিটিক্যাল ব্যাপারগুলো আমরা অত বেশি বুঝি না। তবে তিনি একটা মতামত ব্যক্ত করেছেন, সেটা হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড পুরোপুরি ইনফ্লুয়েন্সড হয় তাদের কেন্দ্র সরকার দ্বারা, অর্থাৎ বিজেপি সরকার দ্বারা, এবং ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড ইনফ্লুয়েন্স করে আইসিসিকে। অর্থাৎ তিনি তার মন্তব্যে যে বিষয়টা, যে চেইন অফ প্রোটোকলটা ব্যক্ত করেছেন, সেই প্রোটোকলটা হচ্ছে আইসিসি কথা শুনে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের, অর্থাৎ বিসিসিআই, অর্থাৎ আইসিসি পুরোপুরি ইনফ্লুয়েন্সড বিসিসিআই দ্বারা, আর বিসিসিআই পুরোপুরি ইনফ্লুয়েন্সড মূলত ইন্ডিয়ার যে কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপি সরকার, সেই বিজেপি সরকার দ্বারা। এই মন্তব্যটা মূলত শারদা উগ্রা ব্যক্ত করেছেন। আদারওয়াইজ তিনি অন্যান্য যে সমস্ত বিষয় ব্যক্ত করেছেন সেগুলো আমরা কিন্তু অনফিল্ডের পর্দায় আপনাদেরকে জানিয়েছিলাম, বা আমাদের ফিলোসফির সঙ্গে তার ফিলোসফি মিলে যাচ্ছে। তবে নতুন করে তিনি যে পয়েন্ট আউটটা করতে চেয়েছেন, যে বিষয়গুলো আসলে সত্যিকারের অর্থে আলোচনায় আসাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রথমত, মুস্তাফিজুর রহমানকে আইপিএলে নিষিদ্ধ করার যে ইস্যুর জায়গাটা, এখানে কিন্তু ফর্মাল কোনো প্রসিডিওর বিসিসিআই মেনটেন করে নাই। অল অফ আ সাডেন তারা একটা ঘোষণা দিয়েছে। ইভেন বিসিসিআই এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনেকে জানতেনও না যে মুস্তাফিজের ব্যাপারে এরকম একটা সিদ্ধান্ত আসতে যাচ্ছে। শুধুমাত্র দেবজিৎ সাইকিয়া তিনি একটা লেটার ইস্যু করেছেন। ওই লেটারটা ইস্যু করে তিনি বিষয়টাকে জানিয়েছেন যে মুস্তাফিজুর রহমানকে কলকাতা থেকে ছেড়ে দিতে হবে। এটার ব্যাখ্যা বিশ্লেষণে কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড থেকে কোনো কিছুই বলা হয়নি, অর্থাৎ আউট অফ নোওয়্যার এইরকম একটা সিদ্ধান্ত বিসিসিআই এর শুধুমাত্র দেবজিৎ সাইকিয়া তিনি জানেন, বা শুধুমাত্র তিনি এটা ইস্যু করেছেন। বিসিসিআই এর অভ্যন্তরে থাকা অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাও এই বিষয়টা সম্পর্কে জানতেন না। এখন এই জায়গাটায় ভারতীয় যিনি ক্রীড়া সাংবাদিক শারদা উগ্রা, তার কথা বলছিলাম, তিনি মন্তব্যটা ব্যক্ত করেছেন এই কারণে যে এটা পুরোপুরি কেন্দ্রীয় সরকার থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এটা এখানে ক্রিকেটের কোনো সম্পর্ক নাই, এটা পুরোপুরি একটা পলিটিক্যাল চালবাজি, এবং সেই পলিটিক্যাল চালবাজিটা মূলত সামনে যে পশ্চিমবঙ্গ এবং আসামের নির্বাচন আসছে, সেই পশ্চিমবঙ্গ এবং আসামের নির্বাচনে এইটা ছিল বিজেপির একটা পলিটিক্যাল স্ট্যান্স। অর্থাৎ শারদা উগ্রার মতে এই যে মুস্তাফিজুর রহমানকে এখান থেকে নিষিদ্ধ করা হয়েছে, এই জায়গাটায় ক্রিকেটীয় কোনো কারণ নাই, এখানে ক্রিকেটীয় কোনো কারণ নেই, ক্রিকেটীয় কোনো ফেয়ারনেসের কোনো কিছু নেই, এটা পুরোপুরি বিজেপির একটা পলিটিক্যাল স্ট্যান্সের জায়গা ছিল। এখন এটার ফলশ্রুতিতে তো আলটিমেটলি বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা রিয়্যাক্ট করবে, এবং সে বাংলাদেশ ক্রিকেট বোর্ড রিয়্যাক্ট করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি পর্যন্ত গেছে এবং সেই ব্যাপার নিয়ে তারা তাদের ফেয়ার জায়গা থেকে ডিল করার চেষ্টা করেছে, এবং ডেফিনেটলি তাদের কোয়েশ্চেনের জায়গাটা বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোয়েশ্চেনের জায়গাটা ভ্যালিড, যে আমাদের একটা প্লেয়ারকে যদি তোমরা নিরাপত্তা দিতে না পারো, তাহলে আমাদের এন্টায়ার টিমকে তোমরা কিভাবে নিরাপত্তা দেবা। ইন দ্য মিন টাইম শারদা উগ্রা যে বিষয়টা উল্লেখ করেন নাই, সেই জায়গাটা একটু আমি বলে দিই। সেটা হচ্ছে আমাদের কাছে কিন্তু আইসিসির নিরাপত্তা পর্যবেক্ষকের কাছ থেকে একটা লেটার পাঠানো হয়েছিল। সেই লেটারে কিন্তু আমাদের দর্শক, আমাদের সাংবাদিক এবং যারা জার্সি পরে ঘুরবেন, সেই ব্যাপারে লেখা হয়েছিল যে মডারেট টু হাই রিস্কের জায়গাটা। তবে ইন দ্য মিন টাইম এখানে একটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটা বিপদে ফেলে দিয়েছে। কোন জায়গাটায়? কারণ ইন রিসেন্ট টাইমস আমাদের শুটিং টিম গেছে ইন্ডিয়াতে খেলার জন্য। সো একই টাইম লাইনের মধ্যে যখন আমাদের ক্রিকেট টিম সিকিউরিটি ইস্যুতে যেতে পারছে না ইন্ডিয়াতে, এই টাইমের মধ্যে আবার আমাদের সরকার অ্যালাউ করলো শুটিং টিমকে, এই বিষয়টা আসলে খুব খারাপ হয়েছে। কেন খারাপ হয়েছে? কারণ অদূর ভবিষ্যতে জায়সা তো আর সারা জীবন আইসিসির চেয়ারম্যান থাকবেন না। অদূর ভবিষ্যতে যখন এটার ফেয়ারনেস যৌক্তিকতা নিয়ে আলোচনা করা হবে, তখন কিন্তু এই প্রসঙ্গটা আমাদেরকে একটু নিচের দিকে নামিয়ে দেবে যে আলটিমেটলি একই টাইম ফ্রেমে আমাদের শুটিং টিম কিন্তু ইন্ডিয়াতে গেছে। সো এই জায়গাটায় একজন বাংলাদেশি হিসাবে আমাদের সরকারের এই ডাবল স্ট্যান্ডার্ডের বিষয়টা অস্বীকার করতেও আমার কোনো দ্বিধার জায়গা নাই। তবে শারদা উগ্রা যে বিষয়টা বলেছেন যে এই পুরো এন্টায়ার সিনারিওটা আসলে বিজেপি সরকারের পলিটিক্যাল স্ট্যান্সের জায়গা ছিল। এবং দ্বিতীয়ত যে বিষয়টা, সেটা হচ্ছে তাকে প্রশ্ন করা হয়েছিল যে জায়শা অমিত শাহর ছেলে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, আলটিমেটলি আইসিসির চেয়ারম্যান যখন জায়শা, এই পুরো বিষয়টা প্রভাবিত হয়েছে কিনা, শারদা উগ্রা সেই কথাটাই বলেছেন যে আলটিমেটলি এমনি অমিত শাহর যে স্ট্র্যাটেজি এগেইনস্ট বাংলাদেশ, আমরা এর আগে বিভিন্ন পত্রপত্রিকার শিরোনামে দেখেছিলাম যে তিনি অবৈধ অভিবাসী বাংলাদেশিদেরকে উল্টা করে ঝুলিয়ে মারবেন, এরকম মন্তব্য ব্যক্ত করেছিলেন। সো পলিটিক্স ওয়াজ এভরিওয়্যার ইন ইন্ডিয়ান ক্রিকেট। ইন্ডিয়ার
আলটিমেটলি ক্রিকেটের সব জায়গাতে পলিটিক্স এমনিতেই জড়িয়ে আছে, তার মধ্যে অমিত শাহর এই ধরনের বাংলাদেশ বিদ্বেষী মনোভাব, সেটা জায়শা অমিত শাহর ছেলে, নেপোটিজমের একটা ব্যাপার তো আছে বা থাকে সবসময়, এবং ওই জায়গাটাতে জায়শার সাংগঠনিক দক্ষতার জায়গা নিয়ে, অর্থাৎ সাংগঠনিক অভিজ্ঞতার জায়গা নিয়েও যেখানে অনেক প্রশ্ন আছে। গৌতম গম্ভীর একবার কিন্তু একটা পডকাস্টে একটা কথা বলেছিলেন যে তুমি জীবনে ক্রিকেট ব্যাট ধরো নাই, তুমি কোনোদিন ক্রিকেট খেলো নাই, তুমি কোনোদিন মানুষের প্রেশার হ্যান্ডেল করো নাই, তুমি এসি রুমে বসে বসে তুমি ডিসাইড করছো যে কাকে তুমি স্টার বানাবা, কাকে তুমি মানে হাইয়েস্ট ফ্যাসিলিটিস দিবা, আর কাকে তুমি প্রোডাক্ট বানাবা, কাকে তুমি প্রোডাক্ট বানাবা না, তুমি ইন্ডিয়ান ক্রিকেট তো ধ্বংস করতেছো। একদম গৌতম গম্ভীর এই কথা বলেছিল যে তুমি একটা বিজনেসম্যান, তুমি এসি রুমে বসে বসে তুমি ডিসাইড করছো যে কি করবা না করবা। সো এই আনফেয়ার জাজমেন্টের কথা কিন্তু গৌতম গম্ভীর বলেছিলেন। সো জায়শার সাংগঠনিক দক্ষতা, সাংগঠনিক অভিজ্ঞতা নিয়ে কিন্তু আগে থেকেই প্রশ্নের জায়গাটা ছিল। তার মধ্যে অমিত শাহ বিজেপির যে পলিটিক্যাল স্ট্যান্স এগেইনস্ট বাংলাদেশ বা উইথ বাংলাদেশ, ঠিক এই মুহূর্তে দু দেশের মধ্যে একটা রাজনৈতিক বৈরিতার জায়গাটাও আছে, সেই পুরো বিষয়টাকে আসলে ক্যাশ করার যে একটা জায়গা ক্রিকেটীয় ডিপ্লোম্যাসির মাধ্যমে, সেই জায়গাটা বিজেপি গভর্নমেন্ট করেছে, এই বিষয়টাই শারদা উগরা কিন্তু ব্যক্ত করেছেন, যেটা আসলে সত্যিকার অর্থে একটা নতুন পয়েন্ট তিনি রেইজ করেছেন। এবং জায়শা অমিত শাহর ছেলে, সেই জায়গাটায় যে ইন্ডিয়ান ক্রিকেটের যে ইকোনমিক্যাল মাসেল পাওয়ারের জায়গাটা, আমরা যে দাদা, ওই বিষয়টা প্রকাশ করার জন্যই আলটিমেটলি এই জায়গাটায় বাংলাদেশের সাথে কোনো ফেয়ার জাজমেন্টের জায়গাটা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যায় না।